বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ গাঁটি কচু একবার এইভাবে তৈরি করে দেখো। মাছ মাংস ছেড়ে এটা কিন্তু খেতে চাইবে, এবং অনেক সময় যারা গাঁটি কচু খেতেও চায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে। গাঁটি কচুর একটা দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি শেয়ার করছি এখানে আজকে। তো তার জন্য দেখো, সবার প্রথমে গাঁটি কচু ভালো করে আগে জলে ধুয়ে নিয়ে তারপর একটু শুকিয়ে নিতে হবে। কারণ গাঁটি কচু যখন ছাড়ানো হয় সেই সময় কিন্তু খুব স্লিপারি হয়, তাই হাত থেকে ফসকে যায়। তাই গাঁটি কচু আগে ভালো করে জলে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে এবার বড় যে গাঁটি কচুগুলো আছে সেগুলো একটু ছোট করে ডুমো করে কেটে নেবো এইভাবে। তো এইভাবে সমস্ত গাঁটি কচুগুলো আমি দেখো কেটে নিচ্ছি, আর এগুলো একদম শুকনো অবস্থায় আছে কারণ আগেই আমি ধুয়ে নিয়েছিলাম আর শুকিয়ে নিয়েছিলাম। এরপরে সমস্ত গাঁটি কচু এইভাবে আমার কাটা হয়ে গেছে এক সাইজে। এদিকে জল ফুটতে বসিয়ে দিয়েছি একটু আমি। সেই ফুটন্ত জলের মধ্যে গাঁটি কচুগুলো দিয়ে এখানে গাঁটি কচুগুলো 80% মতন আমাদের সেদ্ধ করতে হবে। মানে খুব বেশি সেদ্ধও হবে না, আবার একদম শক্তও থাকবে না। তাই মোটামুটি এটা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করলেই হবে। আর এই সময় আমি 1 চামচ নুনও দিয়ে দিয়েছি। 1 চামচ নুন দিয়ে এই গাঁটি কচুটা 4 থেকে 5 মিনিট মাত্র সেদ্ধ করে নিতে হবে। তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা টমেটো এখানে একটু বড় সাইজের আমি কেটে নিলাম। এরকম ছোট ছোট করে টুকরো করে টমেটোটা কেটে নিতে হবে। আর এই টমেটো সাথে আমাদের যেটা লাগবে সেটা লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা। এখানে আদা কুচি নিয়ে নিয়েছি। এবার একটি বাটি নিয়ে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে জল। তো এখানে 1 কাপ মতন জল দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে এই আদাটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি আমি, এখানে 5-6টা মতন কাজু বাদাম দিয়ে এবার গ্যাস অন করে এই বাটিটা বসিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে আমাদের, কিংবা সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে নেব। এদিকে গাঁটি কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম, ঠিক এই রকমভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ফেলে দিতে হবে। জল ঝরিয়ে ভালো পরিষ্কার জলে 2-3 বার গাঁটি কচুটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একদম জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। গাঁটি কচুর গায়ে যেন জল না থাকে, একটু শুকিয়ে নেবে। একদম শুকনো সেদ্ধ গাঁটি কচু এইভাবে নিয়ে নিতে হবে। চাইলে আগে থেকে গাঁটি কচু সেদ্ধ করেও ফ্রিজে রেখে দিয়েও এই রেসিপিটা করা যেতে পারে। এরপরে এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এরপরে 1 চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপর এখানে দিয়ে দেবো আমি একটু 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন দিয়ে এবার দিচ্ছি আদা বাটা 1 চামচ এখানে। আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটু কসুরি মেথি না থাকলে ধনেপাতা কুচি দিতে পারো এখানে, আর কসুরি মেথি থাকলে কসুরি মেথি দেবে। এরপরে এখানে 1 বড় চামচ টক দই দিতে হবে, একদম জল ঝরানো টক দইটা। এবার এই সমস্ত মশলা কচুর গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে কচুর গায়ে ভালো করে এই মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 বড় চামচ বেসন দিয়ে দিলাম। 1 বড় চামচ বেসন দিয়ে এবার কচুর সাথে ভালো করে মেশাতে হবে। আর এখানে 1 চামচ জল দিয়েছি। 1 বড় চামচ বেসন দিয়ে 1 চামচ জল দিয়ে এবার ভালো করে ঠিক এই রকম শুকনো শুকনো মতনই এটা গায়ে মাখা মতন এখানে কচুর গায়ে এটা মাখিয়ে নিতে হবে মশলার সাথেই বেসনটা এইভাবে। এরপরে এটা মেখে রেখে দেবো এইভাবে। এরপরে এখানে টমেটোটা যে সেদ্ধ বসিয়েছিলাম সেটা এখন সেদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসাগুলো এখান থেকে তুলে ফেলে দিতে হবে, তাই এইভাবে জল থেকে টমেটোর খোসাগুলো তুলে ফেলে দেবে। আর এরপর এই টমেটোটা একটু ঠান্ডা করে নিতে হবে, জল শুদ্ধই এইভাবে ঠান্ডা করে নেব। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে এখানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে 2 থেকে 3 বড় চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমাদের কচু যেটা আমরা বেসন আর মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো একে একে করে এই তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলো লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে।
কচুর এই ভাজাগুলো শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ডালের সাথে কচুর এই ভাজা যদি শুধুও খাওয়া যায় তাহলেও কিন্তু দারুণ টেস্টি হয়, কিংবা চা কফির সাথে বিকেলেও স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে কচুর এই ভাজাগুলো। কিন্তু আজকে আমরা খুব দারুণ একটা গ্রেভি তৈরি করব। তো এখানে কচুগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি। এখান থেকে কিছু কচু রেখেও দিতে পারো ভাতের সাথে ওই শুধু খাওয়ার জন্যও। তো এইভাবে সব কটা কচু তুলে নেব ভেজে। আর এরপর যে তেলটা এক্সট্রা থেকে যাবে সেই তেলটা একটু কমিয়ে নিতে হবে আমাদের এখানে। আর এই সর্ষের তেল অন্য রান্নাতেও ব্যবহার করা যাবে, কোনো অসুবিধেই নেই, কারণ খুব বেশি তেলটা পড়েনি তাই। তো এখানে তেলটা আমি একটু কমিয়ে দিলাম, দিয়ে 1 বড় চামচ মতন তেল রেখে দেবো কড়ার মধ্যে। এবার এখানে এই টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, এটা একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে টমেটোটা বেটে নিতে হবে আমাদের। তো এখানে এই টমেটোটা বেটে নেবো, কোনো জল না দিয়ে টমেটোটা এমনিই বেটে নেবো। আর এই যে জলটা রয়েছে এই জলটা ফেলবো না, এই জলটা পরে আমাদের কাজে লাগবে গ্রেভিতে দিতে। তো এই টমেটোটা বেটে নিয়েছি, এখন এখানে ভালো করে একদম পেস্ট করে নিতে হবে। এরপরে এই যে জলটা রেখে দিয়েছিলাম টমেটো সেদ্ধ করার, সেই জলটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে এই জলটা ইউজ করব আমরা গ্রেভিতে। এইভাবে রেডি করে নিলাম। এবার তেলের মধ্যে 1 বড় চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু হিং ফোড়ন দিলাম। হিংটা অপশনাল, যারা খেতে ভালোবাসে তারা দেবে, যারা খেতে ভালোবাসে না তারা বাদ দিতে পারো হিংটা। তো হিং আর জিরেটা একটু ফোড়ন হয়ে গেলেই ভালো মতন তারপর বাটা মশলাটা দিয়ে একে একে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে ভালো করে এই মশলাটা এবার একটু কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এবার এটা একটু কষাবার পরে এখানে 1 বড় চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আঁচটা কমিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে দইটা কেটে যায়। তাই একটু ভালো করে নাড়িয়ে এই মশলাটাকে কষাতে হবে। তো এরকমভাবে নাড়িয়ে মশলাটা এখন কষানো হয়ে গেছে। এই সময় আবার একটুখানি আমি কাসুরি মেথি দিচ্ছি। যদি কাসুরি মেথি না থাকে সেই ক্ষেত্রে ধনেপাতা কুচি এখানে দেওয়া যেতে পারবে। তো এখানে কাসুরি মেথি আর অল্প একটু দিয়ে আবার এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেবো। আর যখন এরকম তেল ছাড়বে সেই সময় মশলা বেটে রাখা যে জলটা ছিল সেই জলটা এখানে দিয়ে দিলাম। এখানে আরও একটু 1/2 কাপ মতন জল দিয়ে দিতে হবে এখানে। তো এখানে আরও একটু 1/2 কাপ জল এখানে দিয়ে দেবো আমি। দিয়ে এবার মশলার সাথে ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে এইভাবে। এবার একটা ফুট যখন উঠে যাবে, এই যে ফুটতে আরম্ভ করেছে, এই সময় ভাজা কচুগুলো এখানে দিয়ে দেবো। তো এখানে সব ভাজা কচুগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এটা বেশি ফোটাবারও দরকার নেই, আর এটা কোনো ঢাকা দিয়েও ফোটাতে হবে না, কারণ যেহেতু কচুগুলো দুবার করে সেদ্ধ হয়েছে, মানে একবার ভাজার সময়ও হয়েছে আর আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই কচু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। শুধু গ্রেভিটা আমাদের গায়ে মাখিয়ে শুকিয়ে নিতে হবে এখানে। তবে তোমরা যতটা গ্রেভি রাখতে চাও ততটা গ্রেভি এখানে রাখতে পারো। যদি একটু ঝোল খেতে ইচ্ছা হয় তাহলে আরেকটু বেশি গ্রেভি রাখা যেতে পারে, কিংবা গায়ে মাখা যদি খেতে হয় একদম, তাহলে এই অবস্থাতেই এটা গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, এটা হয়ে গেছে, রেডি একদম। তো এবার এখানে এই যে কচুর দারুণ সুন্দর একটা দম তৈরি হয়ে গেল, সম্পূর্ণ নিরামিষ কচুর এই দমটা অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে লাগবে এবং একেবারে একটু অন্য রকম টেস্টের খেতে হবে এটা। আর এটা রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও এরকম শুকনো শুকনো খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু যারা ঝোল খেতে চাও ঝোল দিতে পারো। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও।